New Delhi Haktu Mantri Bakrang Narendra Modi ni tongthai nok buskango thangai Congress ni Ozama Rahul Gandhi jolimung phunung mani no kebengai Srangshla haste Congress tang nok buskango thangai kaisa jolimung ni Michel Klaika BJP ni adangrok Azarao manjaka BJP ni haste azukphang Abhishek Devroy BJP ni haste tangphang Bipin Debroma haste tangphang Bhagwan Chandra Das State BJP General Secretary Rabindra Raju no khowai te kubun adangrok Asal state BJP tangnok ni simi kaisa jolimang ne rele khlaijaka abuni yagulo Congress bhavan bus kangko thangai BJP ne khoroksa kaisa kothumlaimang khlaikha kothumlaimang khlaijagma ni jorabo mungsa party mushitra party ate kesakang ne simino raja khanai mo thangba hine rokne naikolmang দেশের মধ্যে ষড়যন্ত্রকারী রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার দেশের মধ্যে ষড়যন্ত্রকারী রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার আজকের এই প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠুক রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার আজকের এই প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠুক রাহুল গান্ধী তোমায় জানায় Asala koksana ne thangai BJP ne haste asofang Abhishek Devroy shaka bikhasanai hafango ajugoi manya lukorone kogno wansugoi lukorone jingjalno khanawi borok bai koglam shawi te samong khlaimani bisingte se lukorok jajaknai abuhai khanke lukorokno hafango ajugrnai khanai abuhai kena hakotorni মন্ত্রী বক্রকনি নগবস কাঙ্গো থাঙ্গাই জলিমং ফনগই মংসা মানকলা খনি শাকা বিজেপি নে আসুফাং অভিষেক দেবরয় জানি সবাই যেখানে ছাত্ররা আন্দোলন করছে ভালো কথা কিন্তু সেখানে কেন বলা হবে যে বিজেপির যে পেজ আছে সেটাকে আনফলো করো বিজেপির যারা নেতৃত্বরা আছে যোগীজি থেকে শুরু করে প্রধানমন্ত্রীজি তাদের পেজকে আনফলো করার কথা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম আন্দোলনের জন্য তারা সংগঠিত হয়েছে সে আন্দোলনের জন্য কোনো কথা বলতে শোনা যাচ্ছে না কেউ বলছে কেন এসেছেন কেউ বলছেন যে ধর্মেন্দ্র প্রধান বলতে পারছেন না বলছেন অমিত শাহজি বলছেন যোগীজি বিভিন্ন নামে বিভিন্ন ভাবে অথচ এই ধরনের চক্রান্ত বা এই ধরনের স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে তারা সংগঠিত না তাদের এজেন্ডা একটাই যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সমস্ত বিরোধী দল যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী যারা ভারতবর্ষের অগ্রগতি চায় না তা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চায় তারা সম্মিলিত হয়ে দেখছে ভোটের মাধ্যমে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে সরানো যাবে না তাই চক্রান্ত করে এই ধরনের এজিটেশন করে কিছু কিছু নতুন নতুন পার্টির নাম করে আমরা দেখি যে বহির ভারতের সংখ্যা সেই সমস্ত যারা দেখি ফেসবুক পেজ খুলেছে সেই পেজে ভারতবর্ষের লোকের সংখ্যা কম পাকিস্তানের সংখ্যা বেশি বাংলাদেশের সংখ্যা বেশি বুঝতে অসুবিধা হচ্ছে না যে একটা চক্রান্ত কাজ করছে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মায়েরা ভারতবর্ষের ছাত্র যুবক কৃষক সবাই সতর্ক আছে যে এই ধরনের চক্রান্তে কোনোভাবে পা দেওয়া যাবে না যখন এই ধরনের চক্রান্ত হবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা মহিলা মোর্চা সমস্ত উইংস তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানায় আজকে আমরা এখানে সবাই সুসংগঠিতভাবে সুশৃঙ্খল ভাবে এখানে একত্রিত হয়েছি আমরা দেখেছি কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি নেপোটিজম কিভাবে ওরা করেছে ভারতবর্ষকে কিভাবে পিছিয়ে দিয়েছে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যখন সাবলীল এগিয়ে যাচ্ছে এবং দৃঢ় প্রত্যয়ে মোদীজি যখন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং দেখবেন যখন বড় বড় ঘোটালার বা বড় বড় যখন কোনো কিছু মোদীজি হাত দেয় তখন এই ধরনের চক্রান্ত আমরা দেখতে পাই নিশ্চয়ই মোদীজি কোনো বড় জায়গায় হাত দিয়েছে তাতে করে যারা ভারতবর্ষকে লুট করতে চায় ভারতবর্ষের গণতন্ত্র বিনষ্ট করতে চায় এবং ভারতবর্ষের কে আবার পরাধীন করতে চায় দেখবেন তাদের কিছু নাম আগামী দিন বেরিয়ে আসবে যে কি কারণে এটা করেছে আমরা তখন বুঝতে পারবো Apati mungrokno khlaikeno jole jagmani kok saka BJP ne haste tangphang Bhagwan Chandra Das আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের পার্লামেন্ট অধিবেশন চলছে দুর্ভাগ্য যে স্বাধীন ভারতে এই প্রথম এই ধরনের একটা ঘটনা ভারতবাসীর সাক্ষী যে কংগ্রেস তথা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা ভাদ্রাজি এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ভারতবর্ষের लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी उनार बासभवनेर सामने
যেইভাবে একটা নেকেড অবস্থায় ধর্ণা প্রদর্শন করলো, এটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় ভারতবর্ষের কেউ কখনো দেখেনি এই ধরনের নোংরা রাজনীতি। আজকে কংগ্রেস এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যার কোনো অস্তিত্ব নেই। সারা ভারতবর্ষের কোনায় কোনায় এই কংগ্রেস দলটা আজকে সম্পূর্ণভাবে জনবর্জিত হয়ে আছে। তাই আমরা বলবো, যদি জনতার যদি রায় যদি আপনাদেরকে পেতে হয়, যদি জনতার যদি সম্মান পেতে হয়, তাহলে জনতার কাছে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির বাসভবনের সামনে হাত পেতে ভিক্ষা চাইলে হবে না, ভিক্ষা চাইতে হবে জনতার কাছে, ভিক্ষা চাইতে হবে সাধারণ মানুষের কাছে। তবেই হয়তো বা সাধারণ মানুষ এই কংগ্রেস দলকে হয়তো সমর্থন করতে পারে। এই ধরনের একটা নোংরা রাজনীতি এবং ভারতবর্ষের ঐতিহ্যকে কলঙ্কিত করে কোনোদিনও জনতার আস্থা অর্জন করা যায় না, এটা কোনোদিনও সম্ভব হবে না। তারই প্রতিবাদে, এই কংগ্রেসের নোংরা রাজনীতির প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রদেশ কার্যালয় থেকে কংগ্রেসের সেই কার্যালয়ের সামনে আমরা ধর্নায় বসতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা সেই প্রতিবাদ জানাতে চাইছি যে আজকে ভারতবর্ষের রাজনীতিকে, ভারতবর্ষের গণতন্ত্রকে এইভাবে কলুষিত করতে চাইছে রাহুল গান্ধীজি তথা এই কংগ্রেস দল। আমরা জানি যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তাকে কেন্দ্র করে তাদের যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন রয়েছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির, আজকে সেটা সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণিত হয়ে গিয়েছে। এরা চাইছে যে বাংলাদেশের মতো পরিস্থিতি এখানে তৈরি করার, যে গাড়ি ভেঙে দাও, রাস্তা বন্ধ করে দাও, অফিস ভেঙে দাও, সব তছনছ করে দাও, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু নিশ্চিতভাবে এটা আমরা বলতে পারি, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। আর এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি কোনো অবস্থাতেই এটা সম্ভব হবে না। এইভাবে আগামী দিনে কংগ্রেস কমিউনিস্ট পার্টি তাদের অস্তিত্ব বিলীপ হয়ে যাবে। এই তাদের শুরুয়াত হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না, ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না। তার বিরুদ্ধে আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে পাহাড় সর্বত্র আমরা রুখে দাঁড়াবো। আসলে বিজেপি ने आजंगराव वादै नौबारनि बिसिंगो फानो फाइभि मानजाखा बीजेपी ने हास्ते आसुफां अभिषेक देबरॉय, बीजेपी ने हास्ते तांगफां बिपिन देब बर्मा, हास्ते तांगफां भगवान चंद्र दास, स्टेट बीजेपी जनरल सेक्रेटरी रविंद्र राजू, जेवी कल्याण शाहरॉय, बीजेपी ने आदंगजुक बापिया दत्त, एएमसी ने मेयर दीपक मजुमदार न खवै बदल ने तेकवन आदंगराव। দেশের মধ্যে ষড়যন্ত্রকারীরাও ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতরণ করতে হবে। আমাদের এই প্রতিবাদ র্যালিকে সম্বোধন করবেন রাজা খরা হলেন ইসমি নারায়ণ কক্থম চিনি খরা।